আসসালামু আলাইকুম সম্ভাব্যতার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শোনা যায় এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আমরা আজকে খুবই মজার একটা ক্লাস করব। সম্ভাব্যতা নিয়ে আপনাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে। অনেকে এই চ্যাপ্টারটা হয়তো বা পারেন না অথবা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেন। এই চ্যাপ্টারটা খুবই ইজি যদি বুঝতে পারেন। আশা করি আজকের ক্লাসটা যদি ইনশাল্লাহ করেন তাহলে আপনার কাছে সম্ভাব্যতার যে ভয়টা ছিল সেই ভয়টা চলে যাবে। আর সম্ভাব্যতা পিলিতে কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। এই কারণে বাদ দেওয়া যাবে না, বিসিএস পিলিতে সম্ভাব্যতা থেকে সাধারণত একটা কোশ্চেন আসে, আবার বিসিএস লিখিততে সম্ভাব্যতা থেকে সাধারণত একটা 5 মার্কের কোশ্চেন আসে। তার মানে আপনি যদি প্রিলিতে বাদ দেন তাহলে লিখিততে তো আপনি পারবেনই না, তাহলে তো লিখিততে বাদ দেওয়া লাগবে। তাহলে ওই 5 মার্ক আপনি কি করবেন? এই কারণে আপনাকে বিসিএস পিলির জন্য সম্ভাব্যতা শিখতে হবে, তাইলেই আপনি লিখিত সম্ভাব্যতাটাও শিখতে পারবেন। আর আপনি যদি পিলির সম্ভাব্যতা বাদ দেন তাহলে তো লিখিত সম্ভাব্যতা আপনি কোনো অবস্থাতেই পারবেন না। আমার সাথে ক্লাসটা ইনশাল্লাহ করেন, তারপর আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন দেখবে সম্ভাব্যতা আসলে এত সহজ ছিল। এবং আমি একটু ডিফারেন্ট মেথডে পড়াবো। সবাই যদি খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ ক্লাসটা করেন আশা করি সবার কাছে ক্লাসটা অনেক বেশি সহজ লাগবে। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেবো। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে বড় ভাই হিসেবে, আমাদের ক্লাসটা জানি অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট দেখতে পারে, এই কারণে সবার প্রতি একটা অনুরোধ থাকবে প্রত্যেকে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই এবং একটু শেয়ার করে লিখে দেই শেয়ার ডান। আমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেই এবং কমেন্টে একটু জানাই আমরা কি শেয়ারটা কি ডান করলাম নাকি। প্রত্যেকে আমরা একটু কমেন্ট করে দেই যে শেয়ার কি ডান হলো নাকি। এই যে দেখেন, আপনাকে আমি একটা এক্সক্লুসিভ সূত্র দিয়া সম্ভাব্যতার সবগুলা ম্যাথ করাবো। এইরকম সূত্র তো এখন পর্যন্ত কখনো পানি নাই। সম্ভাব্যতা সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এরকম একটা নতুন মেথডে, একদম ললিপপ মেথডে আপনাদের সম্ভাব্যতার আমি সবগুলা ম্যাথ শেখাবো। সবার প্রতি অনুরোধ থাকবে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন। করলে আপনারা যারা লাইভে আছেন প্রত্যেকে কমেন্ট করবেন যে সম্ভাব্যতা একদম সহজ। আমি এই চ্যালেঞ্জটা নিলাম, আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম পুরো ক্লাসটা করার পর প্রত্যেকে লিখবেন সম্ভাব্যতা একদম ললিপপ। তাহলে সবাই একটু আমরা শেয়ার করে দেই। আমি যে সূত্রটা লিখলাম সম্ভাব্যতা সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই সূত্রের সাহায্যে সম্ভাব্যতার সবগুলো ম্যাথ করা যায়। এই সূত্রের সাহায্যে সম্ভাব্যতার সবগুলো ম্যাথ করা যাবে। তাহলে ভাই আমি আর কথা বাড়াবো না, আমরা প্রত্যেকে একটু শেয়ার করে কমেন্টে একটু লিখি শেয়ার ডান। দেখি ভাইয়ার প্রতি ভালোবাসা কার কতটুকু আছে, ভাইয়ার প্রতি ভালোবাসা কার কতটুকু আছে। আচ্ছা, তাহলে ভাই আমি আর কথা বাড়াবো না, আমি তাহলে পড়ানো শুরু করি আর আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, প্রথমে আসেন সম্ভাব্যতার আমি একটা সূত্র শিখলাম। সূত্রটা হচ্ছে কি সম্ভাব্যতা সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমরা সম্ভাব্যতার যেই ধরনেরই ম্যাথ আসুক না কেন সবগুলো ম্যাথ এই একটা সূত্র দিয়ে সলভ করব। সূত্রটা হচ্ছে কি সম্ভাব্যতা সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা দেখেন, এখানে আপনার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আউটপুট নামে একটা টার্ম আছে আর একটা হচ্ছে ইনপুট নামে একটা টার্ম আছে। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে ইনপুট কি আউটপুট কি। আচ্ছা, ইনপুটের পরিচয়টা হচ্ছে কি আপনার প্রশ্নে যা দেয়া থাকবে, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুটটা হচ্ছে কি প্রশ্নে যা বের করতে বলবে। তার মানে আমরা ইনপুট আর আউটপুটের পরিচয়টা শিখলাম কি প্রশ্নে আপনাকে কিছু একটা দিয়ে দিবে, প্রশ্নে যেটা দিয়ে দিবে সেটা হচ্ছে আমার ইনপুট, প্রশ্নে আমাকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমরা কি পেলাম সম্ভাব্যতা সমান হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে ইনপুটের পরিচয় কি প্রশ্নে যা দেয়া আছে সেটা হচ্ছে ইনপুট, আর আউটপুটের পরিচয় হচ্ছে কি প্রশ্নে যা বের করতে বলবে সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, তাহলে আমরা ভাইয়া পড়ানো শুরু করি। প্রথমে আমি পড়াবো টাইপ 1। আচ্ছা, অনেকের কাছেই তো আমি বললাম কি সম্ভাব্যতা অনেক ভীতিকর একটা বিষয়। দেখেন সম্ভাব্যতা বিষয়টা কত সোজা। আপনাদের সম্ভাব্যতার বিসিএস পিলিতে সিলেবাসে অ্যাড হয়েছে 35 পিলি থেকে, 35 পিলি থেকে এখন পর্যন্ত 46 পিলি, এই মোট 12টা প্রিলিতে সম্ভাব্যতা থেকে মোট প্রশ্ন আসছে 9টা প্রশ্ন আসছে। সবাই একটু ভাই বিষয়টা বুঝেন, 9টা প্রশ্ন আসছে। এই 9টা প্রশ্নের ভিতর 3টা প্রশ্নই আসছে টাইপ 1 থেকে। তাইলে আমরা কি পাইলাম
আমাদের 35 পিলি থেকে 46 পিলি, এই 12টা পিলির ভিতর এখন পর্যন্ত সম্ভাব্যতা থেকে মোট 9টা প্রশ্ন আসছে, যার ভিতর 3টা কোশ্চেনই আসছে টাইপ 1 থেকে। তাহলে আমি যদি টাইপ 1 পারি, তাহলে আমার তো লাক ভালো থাকলে টাইপ 1 থেকেই পরীক্ষা কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা ভাই বিসমিল্লাহটা টাইপ 1 দিয়া করি, দেখি টাইপ 1টা আসলে কেমন। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ টাইপ 1, এখান থেকে এখন পর্যন্ত মোট 3বার কোশ্চেন আসছে। আচ্ছা, আমরা প্রথমে শিখলাম কি সম্ভাব্যতার যেই ম্যাথই আসুক না কেন, সূত্র কি সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এখন তাহলে আমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমার ইনপুটটা কি, আর একটা হচ্ছে আমার আউটপুটটা কি, মানে এই দুটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আপনি শিখছেন কি ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ি। 1 নম্বর প্রশ্নটা বলছে একটি থলিতে একই ধরনের 6টি কালো, একই ধরনের 6টি কালো, 5টি লাল ও 8টি সাদা মার্বেল আছে। তাইলে একটা থলিতে একই ধরনের 6টা কালো, 5টা লাল আর 8টি সাদা মার্বেল আছে। তাহলে আমরা ইনপুটের পরিচয় শিখছিলাম কি প্রশ্নে যা দেয়া আছে। তাহলে প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে 6টা কালো, 5টা লাল আর 8টা সাদা মার্বেল। তাহলে প্রশ্নে কি দেয়া আছে? 6টা কালো, 5টা লাল আর 8টা সাদা মার্বেল। তাহলে ইনপুট কত? 6 + 5 + 8, দ্যাট মিনস হচ্ছে 6 আর 5 হচ্ছে 11, 11 আর 8 যোগ করলে হচ্ছে 19। তাহলে মানে ইনপুট কত? 19। আমরা কি সবাই ইনপুট বের করাটা বুঝছি? একটি থলিতে একই ধরনের 6টি কালো, 5টি লাল ও 8টি সাদা মার্বেল আছে। তাহলে আমাদের ইনপুটে ছিল কি প্রশ্নে যা দেয়া থাকবে তাই হচ্ছে আমার ইনপুট। প্রশ্নে কি দেয়া আছে? 6টি কালো, 5টি লাল আর 8টি সাদা মার্বেল। তাহলে এই টোটাল যে যোগটা আমি করব, এই যোগফলটাই হচ্ছে কি আমার ইনপুট। তাহলে আমাদের ইনপুট কি 19। আচ্ছা, এবার আসেন আউটপুট। থলি হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত মার্বেলটি কি হওয়ার সম্ভাবনা? লাল। তাহলে লাল হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে কি আউটপুট। তাহলে আমার যেই কয়টা মার্বেল লাল আছে সেটাই কি আমার আউটপুট। আউটপুট কি ছিল? প্রশ্নে যা বের করতে বলবে। প্রশ্নে কি বের করতে বলছে? প্রশ্নে বের করতে বলছে লাল মার্বেল হওয়ার সম্ভাব্যতা। তাহলে আমার লাল মার্বেল আছে কয়টা? আমার লাল মার্বেল আছে কয়টা? 5টা। তাহলে আউটপুট কত? 5। আউটপুট কত? 5। তাহলে আমাদের সূত্র কি সম্ভাব্যতা সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আমার আউটপুট হচ্ছে 5 আর ইনপুট হচ্ছে 19। তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার কত? 5/19। আমি কি সবাইরে বুঝাইতে পারছি? তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 5/19। আমরা কি সবাই বুঝছি? তাহলে গল্পটা কি? ইনপুট হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, এটা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট হচ্ছে যা বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? লাল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কয়টা? লাল মার্বেল আছে কয়টা? 5টা। তাহলে আমার সম্ভাব্যতা এটার অ্যান্সার হবে কত? 5/19। আমরা যদি সবাই এই ম্যাথটা বুঝে থাকি, আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। এটা হচ্ছে 9-10 এর উচ্চতর গণিত বোর্ড বইয়ের একটা ম্যাথ। আচ্ছা, কি বলছে? সম্ভাব্যতা মানে কি ছিল? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, প্রথমে আসেন ইনপুট। ইনপুট কি ছিল? প্রশ্নে যা দেয়া থাকবে। প্রশ্নে কি দেয়া আছে? কোনো একটি নির্দিষ্ট এলাকার জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। তাহলে আমাদের ইনপুটের মামলা ছিল কি প্রশ্নে যা দেয়া থাকবে তাই হচ্ছে কি আমার ইনপুট। প্রশ্নে যা দেয়া থাকবে তাই হচ্ছে আমার ইনপুট। প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে 65 জন প্রথম আলো পড়ছে, 40 জন ভোরের কাগজ পড়ছে, 45 জন জনকণ্ঠ পড়ছে, 52 জন যুগান্তর পত্রিকা পড়ছে। তাহলে মোট পত্রিকা পড়ছে কয়জন? 65 আর 45 105। 105 সাথে 45 যোগ করলে হচ্ছে 150, এর সাথে 52 যোগ করলে হচ্ছে 202। তাহলে আমরা কি ইনপুট বাইর করা সবাই বুঝছি? আচ্ছা, যদি ইনপুট বাইর করা বুঝি, এবার আসেন আউটপুট। আউটপুট কি বলছে? এদের মধ্যে হতে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা। তাহলে যুগান্তর পত্রিকা যতজন পড়ে সেটাই কি আমার আউটপুট। কারণ আমি আউটপুট শিখছি কি প্রশ্নে যা বের করতে বলছে। প্রশ্নে কি বের করতে বলছে? কতজন যুগান্তর পত্রিকা পড়ে? যুগান্তর পরে কয়জন? যুগান্তর পরে 52 জন। তাহলে আউটপুট কত? 52। তাহলে আউটপুট কত? 52। তাহলে আউটপুট হচ্ছে আমার 52, ইনপুট হচ্ছে আমার 202।
যদি 2 দিয়ে কাটাকাটি করেন, যদি 2 দিয়ে কাটাকাটি করেন তাহলে উপরে আসে 26, নিচে আসে 101। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 26/101। আমি কি সবাইরে গল্পটা বুঝাইতে পারছি? আমি কি সবাইরে গল্পটা বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? বুঝাইতে পারলে সবাই আমরা একটু ফিডব্যাক দেই। এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? আমি আরো 2টা ম্যাথ করাবো, সবাই বুঝবেন। টাইপ 1 থেকে এখন পর্যন্ত 3বার বিসিএস পিলিতে কোশ্চেন আসছে। 36 পিলি, 37 পিলি আর 46 পিলি। 3টা কোশ্চেনই আপনি পারবেন, 3টা কোশ্চেনই আপনি পারবেন আমি টাইপ 1 পড়ানোর পর। সবাই আমরা একটু কমেন্ট করি আমরা কি এক্সাম্পল 5 বুঝছি কিনা। আমি সবাইকে কিন্তু একটা চ্যালেঞ্জ দিছি, পুরো ক্লাসে আমি 3টা টাইপ পড়াবো। এই 3টা টাইপ পড়ানোর পর প্রত্যেকে বলবেন সবকিছু ললিপপ, একদম প্রত্যেকে বলবেন সবকিছু ললিপপ। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আমরা সবাই একটু কমেন্ট করি এক্সাম্পল 5 কি ডান আছে নাকি? সবাই একটু কমেন্ট করি এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? সবাই আমরা একটু কমেন্ট করি এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 5 ডান হলে আলহামদুলিল্লাহ। আমি আরো একটা ম্যাথ দেখাই। আচ্ছা, এবার আসেন যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়, ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি তেমন টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, আমি বলছি কি সম্ভাব্যতার যেই কোশ্চেনই আসুক না কেন সূত্র কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। যেই প্রশ্নে আসুক না কেন সূত্র কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, কোশ্চেন কি বলছে? ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি তেমন টেনে। আচ্ছা, ইংরেজি বর্ণমালা থেকে, তাহলে ইংরেজি বর্ণমালাতে যতগুলো বর্ণ আছে সেটাই কি আমার ইনপুট? ইংরেজি বর্ণমালাতে যতগুলো বর্ণ আছে সেটাই কি আমার ইনপুট? তাহলে ইংরেজি বর্ণমালাতে বর্ণ আছে কয়টা? 26টা না? ইংরেজি বর্ণমালাতে বর্ণ আছে কয়টা? 26টা। তার মানে আমার ইনপুট কত? আমার ইনপুট হচ্ছে 26। ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি তেমন টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। তাহলে আমার ইংরেজি বর্ণমালা আছে কয়টা? ইংরেজি বর্ণমালা আছে কয়টা? 26টা। তাহলে ইংরেজি বর্ণমালা যেহেতু 26 আছে তাহলে আমার ইনপুট কত? 26। আচ্ছা, সবাই খাতায় একটা নোট নেন। এই 26টার ভিতর স্বরবর্ণ হচ্ছে 5টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 21টা। স্বরবর্ণ হচ্ছে 5টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 21টা। তাহলে ইংরেজি বর্ণমালা থেকে, তাহলে ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কত? 26টা। তাহলে ইনপুট কত? 26। টেনে স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা, তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 5টা। তাহলে আমার আউটপুট কত? আমার আউটপুট হচ্ছে 5। তাহলে ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। তাহলে আমার ইংরেজি বর্ণমালা আছে কয়টা? 26টা। আর স্বরবর্ণ আছে কয়টা? 5টা। তাহলে আমার সূত্র অনুসারে কি লেখা যায়? আউটপুট কত? 5 আর ইনপুট কত? 26। তাহলে অ্যান্সার কত? 5/26। আমি কি সবাইরে ভাই বুঝাইতে পারতেছি? আমি কি সবাইরে বুঝাইতে পারতেছি? আপনারা বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে, ইংরেজি বর্ণমালা মোট কয়টা? 26টা। সবাই খাতায় একটু নোট নিয়ে নেন। ইংরেজি বর্ণমালা 26টা, এর ভিতর স্বরবর্ণ 5টা আর ব্যঞ্জন বর্ণ 21টা। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি এই ম্যাথটা পারবো? ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। ইংরেজি বর্ণমালা হচ্ছে আমার 26টা আর স্বরবর্ণ হচ্ছে 5টা। তাহলে প্রশ্ন দেওয়া আছে ইংরেজি বর্ণমালা, তাহলে ইনপুট কত? 26। বাইর করতে বসে কি স্বরবর্ণ হওয়ার। স্বরবর্ণ কটা? স্বরবর্ণ হচ্ছে আমার 5টা। তাহলে সম্ভাব্যতা কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করে কেস 1টা শেষ করতেছি, তারপর আমি কেস 2তে যাব। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই। এইবার বলছে 15 জন বালক ও 12 জন বালিকা। সম্ভাব্যতার যে কোনো ম্যাথের সূত্রই কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, কি বলছে? 15 জন বালক ও 12 জন বালিকা। 15 জন বালক ও 12 জন বালিকা একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাহলে ইনপুট কি? প্রশ্নে যা দেয়া আছে, প্রশ্নে কি দেয়া আছে? 15 জন বালক দেয়া আছে আর 12 জন বালিকা দেয়া আছে। তাহলে টোটাল কত? 27। প্রশ্নে কি দেয়া আছে? 15 জন বালক ও 12 জন বালিকা। তাহলে প্রশ্নে দেয়া আছে কি? 15 জন বালক দেয়া আছে আর 12 জন বালিকা দেয়া আছে। তাহলে ইনপুট কি? 15 জন বালক প্লাস 12 জন বালিকা, মানে টোটালটা। তাহলে প্রশ্নে টোটাল দেয়া আছে কয়জন? 27 জন। তাহলে আমি ইনপুট পাইলাম কত? ইনপুট পাইলাম 27। আচ্ছা, এইবার কি বলছে? 15 জন বালক ও 12 জন বালিকা একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বালকের প্রথম হওয়ার সম্ভাবনা কার? বালকের। তাহলে আউটপুট কে? আউটপুট হচ্ছে বালক। আউটপুট কে?
আউটপুট হচ্ছে বালক। তাহলে বালক আছে কয়জন ভাইয়া? বালক আছে কয়জন? বালক আছে 15 জন। তাহলে আউটপুট কত? 15। তাহলে অ্যান্সার কত? 15/27। আমরা কি সবাই গল্প বুঝেছি? আমরা যদি সবাই গল্প বুঝে থাকি তাহলে আসেন কেস 1 ডান। সবাই একটু কমেন্ট করে দেই কেস 1 কি বুঝছি নাকি? কেস 1 কি বুঝছি নাকি? কেস 1 বুঝলে কেস 2 আর কেস 3 এখন আমাদের জন্য ললিপপ হবে। কেস 2 আর কেস 3 থেকেই 3বার কোশ্চেন আসছে। কেস 2 আর কেস 3 থেকেই 3বার কোশ্চেন আসছে। আমরা সবাই একটু কমেন্ট করি তো এই পর্যন্ত কি মামলা বুঝছি নাকি? সবাই একটু কমেন্ট করে দেয় কেস 1 কি ডান হয়েছে নাকি? এই সবাই ক্লাস শেয়ার করেন। কেউ তো ক্লাস শেয়ারই করতেছেন না, এটা কোনো কথা? ক্লাস শেয়ার করেন ভাইয়া, ক্লাস শেয়ার করে দেয় সবাই। ক্লাসটা ভালো লাগলে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই। মাত্র 11 জন শেয়ার করছেন, এটা তো খুবই দুঃখজনক, খুব কষ্ট পাইছি। এই সবাই একটু আমরা শেয়ার করে লিখি শেয়ার ডান। মাত্র 11 জন যদি শেয়ার করেন তাহলে হইল কিছু? একটু সবাই কমেন্ট করে দেয় শেয়ার ডান। আচ্ছা, এইবার আসেন আমরা কেস 1 তাহলে বুঝলাম। এইবার আমরা করব কেস 2। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছি কি সম্ভাব্যতার সূত্র ছিল কি? সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এইবার আপনারা যদি বলা হয় না হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা সম্ভাব্যতার ম্যাথ করছি। সূত্র ছিল কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এইবার আপনারা বলছে না হওয়ার সম্ভাব্যতা বের করতে। যদি না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আমরা কি পাইলাম? যদি সম্ভাব্যতা বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আর যদি না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলে তখন সূত্র হচ্ছে কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আমরা অতিরিক্ত আর একটা জিনিস কি শিখলাম? যদি কখনো আপনাকে না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এবার তাহলে আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আপনাদের 37তম বিসিএস প্রিলিতে আসছে। এই ম্যাথটা আপনাদের 37তম বিসিএস প্রিলিতে আসছে। আচ্ছা, প্রথম কাজ কি? সম্ভাব্যতার ম্যাথ মানে কি? আমার ইনপুট বাইর করতে হবে আর আউটপুট বাইর করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা, একটু দেখি কি বলছে। আপনারা বলছে একটি থলিতে 6টি নীল, 8টি সাদা এবং 10টি কালো বল আছে। তাহলে মোট বল আছে কটা? 6টা, 8টা আর হইল 10টা। তাহলে 6 আর 8 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24। এই পর্যন্তকে আমরা সবাই বুঝছি। একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। তাহলে ইনপুট কি? প্রশ্নে যা দেয়া থাকবে। প্রশ্নে কি দেয়া আছে? 6টা নীল, 8টি সাদা, 10টি কালো। তাহলে ইনপুট কত? 24। দৈবভাবে একটি তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, প্রথমে আসেন না হওয়ার সম্ভাবনা বললেন। না হওয়ার সম্ভাবনা বলে সূত্র কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। না হওয়ার সম্ভাবনা বললে আমার সূত্র কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, কি না হওয়ার সম্ভাবনা? সাদা। তাহলে সাদা বল আছে কয়টা? 8টা। তাহলে আমার আউটপুট কত? 8। তাহলে আমরা অতিরিক্ত কি করলাম? কেস 1 আর কেস 2 এর ভিতর না হওয়ার সম্ভাবনা বললে শুধু সূত্রটা হবে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর বাকি সব গল্প একই থাকবে। না হওয়ার সম্ভাবনা বললে সূত্র হবে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর বাকি সব গল্প একই থাকবে। তাহলে না হওয়ার সম্ভাবনা কি? না হওয়ার সম্ভাবনা সাদা বল আছে কয়টা? 8টা। তাহলে একটু ভ্যালু বসাই। 1 মাইনাস আমার আউটপুট কত? 8 আর ইনপুট কত? 24। তাহলে এই জায়গায় যদি 24 লসাগু করেন তাহলে 24 মাইনাস 8। তাহলে 24 মাইনাস 8 মানে কি? 16 ডিভাইডেড বাই 24। তাহলে 16 ডিভাইডেড বাই 24 যদি 8 দিয়ে কাটি তাহলে 2, নিচে হচ্ছে 3। তার মানে অ্যান্সার কত? 2/3। অ্যান্সার কত? 2/3। এইটা হচ্ছে শীটের 10 নম্বর অঙ্ক। তাহলে 2/3 এটা কি আমরা পারছি? এই যে 37তম বিসিএস এর কোশ্চেনটা, এই 37তম বিসিএস এর কোশ্চেনটা কি আমরা সবাই পারছি? তাহলে কি বলা হয়েছে? না হওয়ার সম্ভাবনা বললে শুধু অতিরিক্ত একটা কি
1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এইবার বাকি সব গল্প একই। আপনি যদি 37তম বিসিএস এর কোশ্চেনটা পারেন, আপনি 46তম বিসিএস এর কোশ্চেনটা পারবেন। এটা হচ্ছে লাস্ট বিসিএস, 46তম বিসিএস। কি আসছে? একটি থলিতে 5টি নীল, 10টি সাদা ও 20টি কালো বল আছে। তাহলে ইনপুট কত? ইনপুট হচ্ছে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো। তাহলে 5 আর 10 হচ্ছে 15, 15 আর 20 হচ্ছে 45। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা, যেহেতু না বলছে, সূত্র কি? 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আউটপুট কি? সাদা। আউটপুট কি? সাদা। তাহলে সাদা বল আছে কয়টা? 10টা। তাহলে আউটপুট কত? 10। আউটপুট কত? 10। এবার ভ্যালু বসায় দিলে কি? মামলা ডিসমিস। তার মানে আপনি দেখছেন 37তম বিসিএস এ যেই কোশ্চেনটা আসছে, একই কোশ্চেন 46তম বিসিএস এ আসছে, শুধু ডাটা চেঞ্জ। ডাটা চেঞ্জ ছাড়া কিন্তু বাকি সব সেম টু সেম। তার মানে আমরা কিন্তু 2টা কোশ্চেনের অ্যান্সার পেরে গেলাম। পারছি? এই পারছি। পারলে সবাই একটু লেখি কেস টু ডান। পারলে সবাই একটু লেখি কেস টু ডান। আরো একটা কেস পড়াইলে টাইপ 1 শেষ। পারলে সবাই একটু লেখি কেস টু ডান। সবাই আমরা একটু কমেন্ট করি তো, কেস টু কি ডান আছে নাকি? আমরা সবাই একটু কমেন্ট করে দেই কেস টু কি ডান হয়েছে নাকি? এই সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। পুরা ক্লাসই তো বলছি ললিপপ মেথডে পড়াবো। রাত বে যেটা বলে সেটা রাত বে কইরা দেখায়। বলছি না পুরা ক্লাস ললিপপ মেথডে পড়াবো। আচ্ছা, সবাই কেস টু ডান হয়েছেন। এবার আসেন কেস 3। আচ্ছা, কেস 3 তে কি বলছে দেখেন। সূত্র কিন্তু ভাইয়া গল্প একই। গল্প কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা পড়ি। কি বলছে? আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের কোথায় বৃষ্টি হয়েছে? দ্বিতীয় সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা, তাইলে ভাই একটু আমরা মামলাটা বুঝি। আপনারে বলা হয়েছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। মাসের কথা কিন্তু বলা নাই, বলা হয়েছে কিসের কথা? সপ্তাহ। যদি সপ্তাহের কথা বলা হয়, সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। আর যদি মাসের কথা বলা হয়, তাহলে মাস কয় দিন? কোন কোন মাস হচ্ছে 30 দিন, কোন কোন মাস হচ্ছে 31 দিন। যদি মাসের কথা বলতো, তখন আমরা আবার দেখতাম এটা কি 30 দিনের মাস নাকি 31 দিনের মাস। আমি আরেকটা ম্যাথ দেখাবো এরপরই। তাহলে যেহেতু আমার সপ্তাহ বলছে, তাহলে সপ্তাহ মানে কি? 7 দিন। তাহলে 7 দিন। তাহলে ইনপুট কি? 7। ইনপুট কি? 7। আচ্ছা, এবার বলছে কি বৃষ্টি হয়েছে কয় দিন? 5 দিন। বৃষ্টি হয়েছে কয় দিন? 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আউটপুট কি? যেই কয়দিন বৃষ্টি হয়েছে সেটাই কি আউটপুট না? আমাদের মামলাটা ছিল কি? ইনপুট হলো কি? প্রশ্নে যা দেয়া আছে। আর আউটপুট কি? প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে প্রশ্নে দেয়া আছে কি? দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে। তাহলে দ্বিতীয় সপ্তাহ মানে মোট কয় দিন? সপ্তাহ মানে কয় দিন? 7 দিন না? তাহলে আমার ইনপুট কত? 7 দিন। আচ্ছা, ওই সপ্তাহে বৃষ্টি হয়েছে কয় দিন? 5 দিন। তাহলে আউটপুট কত? 5। তাহলে আউটপুট হচ্ছে 5, ইনপুট হচ্ছে 7। তাহলে অ্যান্সার কত? 5/7। তাহলে এই জায়গায় বুধবার বলুক, শনিবার বলুক, রবিবার বলুক, সোমবার বলুক, এতে আমার কিছু আসবে যাবে না। আমার হিসাবটা কি? বৃষ্টি হয়েছে, আরো যদি সহজ করে চিন্তা করেন, ওই সপ্তাহে কোন জায়গায়? সপ্তাহে। তাহলে প্রশ্নে দেয়া আছে কি? সপ্তাহ। তাহলে ইনপুট কত? 7। আর বাইর করতে বলছে কি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন। তাহলে আউটপুট কত? 5। তাহলে আমার অ্যান্সার কত? 5/7। সবাই কি বুঝছেন? যদি না বুঝে থাকেন আরো একটা ম্যাথ দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটাও কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বোর্ড বইয়ের ম্যাথ। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বোর্ড বইয়ের ম্যাথ। আচ্ছা, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে, এইবার কিন্তু বলছে জুলাই মাসে বৃষ্টি হয়েছে। জুলাই মাসে বৃষ্টি হয়েছে। তাহলে ইনপুট কি? মাস।
ইনপুট কি মাস, আগেরটাই বলছিল সপ্তাহ, সবাই একটু বিষয়টা বুঝেন। আগেরটাই বলছিল সপ্তাহ, এক সপ্তাহ মানে কয়দিন, 7 দিন। আর এইবার বলছে মাস, তাহলে মাস কয়দিন হয়, 30 দিন হবে, নাহলে 31 দিন হবে। কোন মাস বলছে রে ভাইয়া, জুলাই মাস বলছে। তাহলে জুলাই মাস মানে কি 31 দিন না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই কত দিন, 31 দিন। জুলাই কত দিন, 31 দিন। তাহলে ইনপুট কত, 31। আচ্ছা, যদি জুলাই না বললে জুন বলতো, জুলাই না বললে যদি জুন বলতো, তখন কিন্তু আবার ইনপুট হইতো 30। আপনাকে যদি মাস বলে, আপনাকে যদি মাস বলে, আপনাকে যদি মাস বলে, তখন আপনাকে দেখতে হবে এটা কি 30 দিনের মাস নাকি 31 দিনের মাস। তাহলে জুন মাস বললে 30 দিন, জুলাই মাস বললে 31 দিন। তাহলে জুলাই মাস বলছে, তাহলে ইনপুট কত, 31। আচ্ছা, আউটপুট বলছে কি 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, বৃষ্টি হয়েছে কয়দিন, বৃষ্টি হয়েছে 21 দিন। বৃষ্টি হয়েছে কয়দিন, 21 দিন। তাহলে আউটপুট কত, 21। তাহলে অ্যান্সার কত, 21/31। তার মানে এই জায়গায় আপনারা 8 জুলাই বলছে, 15 জুলাই বলছে, না 10 জুলাই বলছে, এটা কি আমার দেখার কোনো দরকার আছে? এটা কি আমার দেখার কোনো দরকার আছে? তাহলে আমার থিমটা দাঁড়াইলো কি, থিমটা হচ্ছে সপ্তাহ দিলে হবে ইনপুট 7 দিন, মাস দিলে হবে যদি 30 দিনের মাস হয় তাহলে ইনপুট 30, 31 দিনের মাস হলে 31। এইবার যেই কয়দিন বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আউটপুট। কোন দিন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এটা আমার কোনো দরকার নাই। কোন তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 15 তারিখ, এটাও আমার কোনো দরকার নাই। আমি কি বুঝাইতে পেরেছি? যদি বুঝাইতে পারি, টাইপ 1 এর লাস্ট ম্যাথ, টাইপ 1 এর লাস্ট ম্যাথ। এটা আসছে 36তম বিসিএস এ, এটা আসছে 36তম বিসিএস। আচ্ছা, কি বলছে, আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, না হওয়ার সম্ভাবনা হলো সূত্র কি, 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। না হওয়ার সম্ভাবনা মানে কি, 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এবার আসেন ইনপুট আর আউটপুট। আচ্ছা, কি বলছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, কোন সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে। তাহলে সপ্তাহ বললে ভাই আমার কয়দিন, 7 দিন। সপ্তাহ বললে আমার কয়দিন, 7 দিন। বৃষ্টি হয়েছে কয়দিন, বৃষ্টি হয়েছে কয়দিন, বৃষ্টি হয়েছে 5 দিন। বৃষ্টি হয়েছে কয়দিন, 5 দিন। আমি শিখছি কি, যদি না বলা হয়, না হওয়ার সম্ভাবনা, তাইলে সূত্র কি, 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে 1 মাইনাস আউটপুট কত, 5, ইনপুট কত, 7। তাহলে 7 যদি লসাগু করেন তাহলে 7 মাইনাস 5, তার মানে আসে কত, 2/7। এটা যদি বুঝে থাকেন, টাইপ 1 এর মামলা ডিসমিস। আপনার টাইপ 1 থেকে 3টা বিসিএস পিলির কোশ্চেন আসছে, তিনোটাই আমরা সবাই পারবো। সবাই একটু কমেন্ট করেন, টাইপ 1 কি ললিপপ নাকি কঠিন নাকি সোজা, না কেমন লাগলো? টাইপ 1 যদি বুঝে থাকেন, কেমন লাগছে একটু মূল্যায়ন লেখেন। এইবার আমি আপনারে পড়াবো ছক্কার ম্যাথ। ছক্কা নিয়ে তো অনেকের ঝামেলা। টাইপ 2 সবই ললিপপ, সম্ভাব্যতা মানেই ললিপপ। কথা কি বুঝাইতে পারছি? আমরা সবাই একটু কমেন্ট করি তো কি অবস্থা। এই আপনারা ক্লাস শেয়ার করেন না কেন, এটা কোনো কথা? যদি অনেক বেশি শেয়ার করেন তাহলে কিন্তু সম্ভাব্যতার আরো একটা ক্লাস নেব, সেটা হচ্ছে সংখ্যার উপর। এই যে মৌলিক সংখ্যার সম্ভাব্যতা, মৌলিক না হওয়ার সম্ভাব্যতা, মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। যদি অনেক বেশি শেয়ার করেন তাহলে কিন্তু আমি সোমবার দিন আর একটা সম্ভাব্যতার ক্লাস নেব সংখ্যার উপর, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর যদি শেয়ার টেয়ার না করেন তাহলে নেব না। সবাই একটু শেয়ার করেন না কেন? সবাই একটু কমেন্ট করেন, টাইপ 1 এর কি অবস্থা, টাইপ 1 এর কি অবস্থা, একটু কমেন্ট করে দেয়। টাইপ 1 এর কি অবস্থা, একটু কমেন্ট করেন তো সবাই, টাইপ 1 এর কি অবস্থা। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 এর বিষয় হচ্ছে ছক্কা। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে আমার কাছে বেসিকটা বুঝবেন। আচ্ছা, এবার আসেন ভাইয়া টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এর আলোচনাটা হচ্ছে ছক্কা। আচ্ছা, একটা ছক্কা যদি নিক্ষেপ করেন তাহলে কি ঘটনা ঘটে দেখেন। আমরা ছোটবেলা থেকে তো লুডো খেলি, তাই না? এই লুডো খেলার ছক্কার ভিতর কি কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। তাহলে আপনার একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে 6টা ঘটনা ঘটতে পারে। 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। আচ্ছা, তাইলে আমার ঘটনা ঘটে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা।
তাহলে প্রশ্নের কোথাও যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করছি, প্রশ্নের কোথাও যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করছি, প্রশ্নের কোথাও যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করছি, তাইলে আমার ইনপুট হবে সর্বদা 6। ইনপুট হবে আমার সর্বদা 6। কেন আমার সর্বদা 6 হয়েছে? কারণ আমার ছক্কা নিক্ষেপ করলে ঘটনা ঘটে কটা, 1 2 3 4 5 6, 6টা জিনিস তো পড়তে পারে, 1 2 3 4 5 6। আমি কি সবাই বুঝাইতে পারছি? তাহলে আপনারা যদি বলা হয় একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমার ইনপুট সর্বদা কত, 6। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, এতটুকু যদি বুঝাইতে পারি, এইবার আসেন এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে। আচ্ছা, আমি কি শিখাইছি, একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমার ঘটনাগুলো কি হয়, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তাইলে আমার ইনপুট কত, আমার ইনপুট হচ্ছে সর্বদা 6। আমার ইনপুট হচ্ছে কত, সর্বদা 6। আমার ইনপুট হচ্ছে কত, সর্বদা 6। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার এ। এতে কি বলছে, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা। আচ্ছা, একটু লক্ষ্য করেন তো, আপনি একটা ছক্কা যদি নিক্ষেপ করেন তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। আপনারে বলা হয়েছে 4 আসার সম্ভাবনা, তাহলে 4 আসতে পারে কয়বার, 4 আসতে পারে একবার। আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন তাহলে 4 আসতে পারে আপনার কয়বার, 4 আসতে পারে আপনার একবার। তাহলে 1 নম্বর কোশ্চেনে আমার আউটপুট কত, 1 নম্বর কোশ্চেনে আমার আউটপুট হচ্ছে 1। 4 কয়বার আসতে পারে, একবার। তাহলে আমার সূত্র কি ছিল, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আমার ইনপুট হচ্ছে 6 আর আউটপুট হচ্ছে 1, তাহলে অ্যান্সার কত, 1/6। তাহলে 4 আসার সম্ভাবনা যদি বলে, তাহলে আমরা কি সবাই বুঝছি, 4 আসার সম্ভাবনা যদি বলে আমরা কি সবাই পারবো? তাহলে 4 আসতে পারে কয়বার, একবার। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত, 1/6। তাহলে আমরা 1 নম্বর কি বুঝছি, আমরা কি 1 নম্বর সবাই বুঝছি, আমরা কি 1 নম্বর সবাই বুঝছি, আমরা কি 1 নম্বর সবাই বুঝছি। আচ্ছা, এবার আসেন বি। বিতে কি বলছে, বিতে বলছে 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা, 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা, 4 থেকে বড় সংখ্যা কে কে, 4 থেকে বড় সংখ্যা কে কে, 4 থেকে বড় সংখ্যা কে কে, 4 থেকে বড় আসার সম্ভাবনা, 4 থেকে বড় আসার সম্ভাবনা। তাহলে 4 থেকে বড় কে কে, 5 আর 6 না। 60 থেকে বড় আসার সম্ভাবনা যদি বলে, 4 থেকে বড় আসার সম্ভাবনা যদি বলে, তাহলে 60 থেকে বড় কে কে, 5 আর 6। তাহলে বি নম্বর কোশ্চেনের আউটপুট কত, বি নম্বর কোশ্চেনের আউটপুট হচ্ছে 2। কোন দুইটা, 5 আর 6। সবাইকে আমার কথা বুঝাইতে পারছি? সবাইকে আমি বুঝাইতে পারতেছি ভাই ঘটনা? তাহলে আপনারা যদি বি নম্বর কোশ্চেনটা বলা হয় 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে 60 থেকে বড় আসতে পারে কে কে, 5 আসতে পারে আর 6 আসতে পারে। তাহলে 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনার ক্ষেত্রে আমার আউটপুট হবে কত, 2। তাহলে ইনপুট তো 6, আউটপুট হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে আসে কত, 1/3। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত, 1/3। আমরা কি বি বুঝছি, 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা, 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা, 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা, এবার আসেন সি। সিতে কি বলছে, সিতে কি বলছে একটু দেখি, সিতে কি বলছে একটু দেখি। সিতে বলছে 4 এর কম, 4 এর কম মানে 4 থেকে ছোট, 4 এর কম, 4 এর কম। আচ্ছা, 4 এর কম কে কে ভাইয়া, 4 থেকে ছোট কে কে, 3 2 1। 4 এর কম, 4 এর কম মানে তখন আউটপুট কত, 3। কোন 3টা, 1 2 3, 1 2 3। যদি বলা হয় 4 এর কম সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে 4 থেকে ছোট, 4 এর কম মানে কি, 4 থেকে ছোট, তাহলে 4 থেকে ছোট কে কে, 1 2 3, 1 2 3। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি ডি, ডিতে বলছে কি 4 অথবা 4 এর থেকে বেশি, 4 অথবা 4 এর থেকে বেশি, 4 অথবা 4 এর থেকে বেশি, 4 অথবা 4 থেকে বেশি। তাইলে ডি নাম্বারে বলছে কি 4 অথবা 4 থেকে বেশি, তাহলে 4ও থাকবে অথবা 4 থেকে বেশি কি, 5 আর 6। তাহলে এই তিনটা থাকবে। 4 অথবা 4 থেকে বেশি মানে কি, 4ও থাকবে, 4 থেকে বেশিও থাকবে। তাহলে 4 তো নিলামই, 4 থেকে বেশি কি, 5 আর 6। তাহলে তখন আউটপুট কত, তখন আউটপুট হচ্ছে 3। কোন 3টা, 4 5 6। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে 1 নম্বর কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, আমরা কি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো? এই কোশ্চেনটা কি আমরা অ্যান্সার করতে পারবো? সবাই আমরা একটু কমেন্ট করি তো। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি?
এই সবাই কমেন্ট করেন, সবাই 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 সবাই। এরপর আরেকটা ম্যাথ করাইলে ছক্কা পুরো ললিপপ হয়ে যাবে। 2 নম্বর আরেকটা ম্যাথ করাবো, ছক্কা পুরো ললিপপ হয়ে যাবে, পুরো ক্লাসই ললিপপ। সবাই একটু আমরা কমেন্ট করি তো, সবাই একটু আমরা কমেন্ট করি। আচ্ছা এবার একটু ভাই আমি 2 নম্বর এই ম্যাথটা করানোর আগে এই যে এই ম্যাথটা করাবো এখন, জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা করানোর আগে আমি একটু আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে 2টা মিনিট কথা বলি, তারপর হচ্ছে আমি আপনাদের পরবর্তী ম্যাথটাতে যাচ্ছি। আচ্ছা, যাদের ম্যাথমেটিক্সে একটু দুর্বলতা আছে অথবা ম্যাথ মোটামুটি পারেন, খুব বেশি একটা ভালো পারেন না, তারা চাইলে আমার একটা পেইড কোর্স আছে, এই পেইড কোর্সে ভর্তি হতে পারেন। এই পেইড কোর্সে ভর্তি হইলে আপনার 47তম বিসিএস প্রিলি, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, নন ক্যাডার, 10 থেকে 20 গ্রেড, এরকম যতগুলো বাংলাদেশে নিয়োগ পরীক্ষা আছে, ব্যাংক বাদে বাংলাদেশের যতগুলো নিয়োগ পরীক্ষা আছে সবগুলো নিয়োগ পরীক্ষার জন্য আমি একটা কোর্স শুরু করছি। এই কোর্সটা করলে ব্যাংক ছাড়া বাংলাদেশের যত ধরনের নিয়োগ পরীক্ষা আছে তার পিলির ম্যাথ আর হচ্ছে মানসিক দক্ষতা, পিলির ম্যাথ আর মানসিক দক্ষতা, এটা 100% কাভার হবে, 100% কাভার হবে। তার মানে অল ইন ওয়ান কোর্স, যে একটা কোর্স করলে আপনার ব্যাংক বাদে যত ধরনের নিয়োগ পরীক্ষা আছে, এটা বিসিএস পিলি হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, নন ক্যাডার হোক, 10 থেকে 20 গ্রেড হোক, সব ধরনের নিয়োগ পরীক্ষার পিলির ম্যাথ আর মানসিক দক্ষতা দুটোটাই কাভার হয়ে যাবে। এই কোর্সের ক্লাস হয় সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার, বুধবার। ক্লাসের সময় হচ্ছে রাত 10টা, ক্লাসের সময় হচ্ছে রাত 10টা। প্রত্যেকটা ক্লাস হচ্ছে আজীবন রেকর্ড থাকবে, মানে আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনি প্রত্যেকটা ক্লাস যতবার খুশি ততবার দেখতে পারবেন। সবগুলো ক্লাস আমার নিজস্ব লেকচার শিট দিয়ে পড়ানো হয়। আমার লেকচার শিটটা যদি পারেন তাহলে আপনি আলাদাভাবে কোনো গাইড বই বা বোর্ড বই সলভ করা লাগবে না। আমার লেকচার শিট পারলে বাজারে যে কোনো গাইড বই আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন। এবং এই পুরা কোর্সটার কোর্স ফি হচ্ছে মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা। কেউ যদি আমার কাছে এই কোর্সটা করতে চান অথবা কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে একটু নক দিবেন, নক দিলে আমি আপনাকে বিস্তারিতটা জানিয়ে দেব। অথবা আমার ফেসবুক আইডি হচ্ছে এই যে আইডিতে আমি ক্লাস নিতেছি, এই যে রাহাত খান, এই আইডিতে নক দিবেন। অথবা আমার পেজ, ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলায় রাহাত ভাইয়া। আপনি এই 3টা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, অথবা আমার এই ফেসবুক আইডি হচ্ছে ইংলিশে রাহাত খান, যে আইডিতে আমি যে লাইভে আসছি, অথবা আমার পেজ যেটা রাহাত ভাই, এই পেজে নক দিবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি যদি এই কোর্সটা করেন, ব্যাংক বাদে বাংলাদেশের যে কোনো নিয়োগ পরীক্ষায় আপনার ম্যাথ বা মানসিক দক্ষতা ইনশাল্লাহ বিন্দু মাত্র কোনো দুর্বলতা থাকবে না। আচ্ছা, যারা আমার কাছে বিভিন্ন সময় ম্যাথের কোনো না কোনো কোর্স করছেন তারা একটু কমেন্ট করেন তো আমি কেমন পড়াই। যারা আমার কাছে বিভিন্ন সময় ম্যাথের কোনো না কোনো কোর্সে পড়ছেন, পেড কোর্সে, কারণ আমি তো সেই 43 পিলি থেকে পড়াই, 43 পিলি, 44 পিলি, 45 পিলি, 46 পিলি, 47 পিলি, মানে 5টা বিসিএস পড়াচ্ছি। তারা একটু কমেন্ট করেন তো ভাইয়া, জেনুইন ফিডব্যাকটা দেন, আমার ক্লাসগুলো করে কি আপনারা উপকৃত হয়েছিলেন নাকি হন নাই, বা কেমন ছিল আমার ক্লাসগুলো। আর যারা এই ব্যাচে ভর্তি হবেন সবগুলো ক্লাস লাইভ পাবেন, মানে আপনি যেই কয়টা ক্লাস মিস করছেন সেই ক্লাসগুলো আবার পুনরায় লাইভ নেওয়া হবে। মানে আপনি যদি আগামীকালকে ভর্তি হন, আপনি সবগুলো ক্লাসই লাইভ করতে পারবেন, অথবা 2 দিন পরেও যদি ভর্তি হন, মানে যেদিনই ভর্তি হন না কেন আপনি সবগুলো ক্লাস লাইভ পাবেন। যে কয়টা ক্লাস মিস করছেন সেইগুলো আবার পুনরায় আমি লাইভ নেব। কথা কি বুঝতে পারছি? তার মানে আপনার একটা ক্লাসও রেকর্ড করা লাগবে না, সবই আপনি লাইভ করার সুযোগ পাবেন। সবাই একটু কমেন্ট করেন তো, যারা হচ্ছে আমার কাছে কোনো না কোনো সময় কোনো না কোনো কোর্স করছেন, আমি কেমন পড়াই একটু কমেন্ট করেন, তারপরে আমি পরবর্তী পড়ানোতে যাচ্ছি। যারা আজকের ক্লাসটা করছেন তাদের তো একটা মূল্যায়ন থাকবে যে ভাইয়ের ক্লাস কেমন আছে। সম্ভাব্যতা কিন্তু অনেক কঠিন জিনিস। আমি কিন্তু আপনারা আধা ঘন্টা পড়াইছি, আধা ঘন্টায় কিন্তু আপনি বিসিএস পিলির 3টা কোশ্চেন আনসার করার ক্যাপাবিলিটি অর্জন করে ফেলছেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই
আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে আমি সর্বোচ্চ সহজ করে পড়ানোর চেষ্টা করি এবং এরকমই ইনপুট আউটপুট এইসব মেথড দিয়ে পড়াই, খুব ইজি করে পড়াই। আপনি আজকে ক্লাস করে তো বুঝছেন যে আমি কেমন পড়াই, এগুলো তো অনেক কঠিন জিনিস সম্ভাব্যতা। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া রাহাত ভাইয়ার ক্লাস কেমন। সবাই একটু কমেন্টগুলো পড়েন, কারণ আমি এই জায়গায় কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই। কেউ যদি আমাকে একটা গালিও দেয়, একটা বাজে ফিডব্যাকও দেয়, আমার কিছু করার নাই, কারণ অনলাইনে তো কাউরই চিনি না। কথা কি বুঝতে পারছি? যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন ম্যাথ নিয়ে, তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনি মাত্র 1250 টাকা আমার পিছনে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আপনার ম্যাথের পরিপূর্ণভাবে আপনাকে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। আর যেই ক্লাসগুলো হয়ে গেছে এই সবগুলো ক্লাস আবার আমি পুনরায় লাইভ নেব, মানে আপনি সবগুলো ক্লাসই লাইভ করার সুযোগ পাবেন এবং সবগুলো ক্লাসই লাইফ টাইম সেভ থাকবে, মানে আপনি চাকরি না পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আপনি সারা জীবন দেখতে পারবেন। আচ্ছা তাহলে আমি পড়ানোতে ব্যাক করি। যারা পড়তে চান একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা আমাকে নক দিবেন, অথবা আমার এই ফেসবুক আইডিতে অথবা আমার পেজ, যে কোনো এক জায়গায় আমাকে নক দিলেই আপনাকে আমি ডিটেলসটা বলে দেব। আচ্ছা, আর আমার ভাইয়া কমিটমেন্ট 100%, আমি যতটুকু বলি তার থেকে ইনশাল্লাহ একটু বেশি করার চেষ্টা করি। আমার কোনো স্টুডেন্টই কোনোদিন বলতে পারবে না রাহাত ভাইয়া হচ্ছে দানাই পানাই করে আমাদেরকে কোনো মতে টাকাটা নিয়ে তার দায়িত্ব শেষ করে দিছে। এই কাজ আমি ইনশাল্লাহ কোনোদিনই করি নাই, কারণ আমি তো অনলাইনে 4 বছর ধরে পড়াই। 4 বছরে আমার কোনো স্টুডেন্ট আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না যে ভাইয়া হচ্ছে আমাদের তার বেস্ট সার্ভিসটা দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে ভাই আমি আর কথা বাড়াবো না, আপনারা যারা কমেন্টগুলো চান দেখে নিতে পারেন, দেখলেই বুঝবেন যে এই তো অনেকেই দেখলাম ভালোই কমেন্ট করতেছে, ক্লাস অসাধারণ, দিলে আপনি ধারণাটা নিতে পারবেন। আচ্ছা এইবার আসেন আমি একটু কঠিন একটা ম্যাথে যাই, আচ্ছা কি বলছে দেখি তো একটু। বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে, আচ্ছা ছক্কা নিক্ষেপ করলে জানি ঘটনাগুলো কি কি হয়, 1 2 3 4 5 6। তাহলে আমার ইনপুট কত ভাইয়া? আমার ইনপুট হচ্ছে অলওয়েজ 6। আচ্ছা এইবার সবাই খুব মনোযোগ সহকারে দেখেন অঙ্ক নাম্বার এতে বলছে কি জোড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা এই যে 1 2 3 4 5 6 এর ভিতর জোড় আছে কে কে? 1 2 3 4 5 6 এর ভিতর জোড় আছে কে কে? জোড় আছে 2 4 6। তাহলে জোড় আছে কে কে? 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার আউটপুট কত? 3। কোনটা কোনটা? 2 4 6। তাহলে 1 নম্বরটাকে আমরা বুঝছি জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে যদি বলা হয় জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, তাহলে 1 2 3 4 5 6 এই তো 6টা ঘটনা, এর ভিতর জোড় কে কে? 2 4 6। তাহলে জোড় কে কে? 2 4 6। তাহলে আউটপুট কত? 3। আচ্ছা আউটপুট 3। তাহলে আমি এ নাম্বারটা পারছি। এবার আসেন বি বলছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 1 2 3 4 5 6 এর ভিতর 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6 না? এই 1 2 3 4 5 6 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 দ্বারা বিভাজ্য, আর 6 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6। 3 দ্বারা বিভাজ্য কে? 3 আর 6। তাহলে আউটপুট কত? আউটপুট হচ্ছে 2। সবগুলা প্রশ্নের ইনপুটই তো 6, সবগুলা প্রশ্নের ইনপুটই তো 6, কারণ আমরা বলছি কি একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, তাহলে তোমার 6টা ঘটনা ঘটে। 1 2 3 4 5 6। তাহলে 6টা ঘটনা যেহেতু ঘটে, তাহলে আমার ইনপুট তো হলো 6। আচ্ছা খুব ভালো কথা। আর আউটপুট এই বি নাম্বার হবে কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6। তাহলে এটা আমরা পারলাম। আচ্ছা এবার আসেন সি, 2 এর গুণিতক। সিতে কি বলছে? 2 এর গুণিতক, 2 এর গুণিতক। আচ্ছা অনেকে এই গুণিতক কি এটা জানেন না, এত কিছু জানার দরকার নেই। গুণিতক মানে হচ্ছে নামতা, গুণিতক মানে হচ্ছে নামতা, গুণিতক মানে হচ্ছে কি নামতা। তাহলে 2 এর গুণিতক, তাহলে 2 এর গুণিতক মানে কি? 2 এর নামতা। তাহলে 2 এর নামতাকে কি? 2 1 2, 2 2 4, 2 3 6। তাহলে 1 2 3 4 5 6 এর ভিতর 2 এর গুণিতক কে কে? 2 4 6। 2 এর গুণিতক মানে কি? 2 এর নামতা। তাহলে 2 এর নামতা কে কে? 2 4 6। তাহলে 2 এর গুণিতকের ক্ষেত্রে আমার আউটপুট কত? 2 এর গুণিতকের ক্ষেত্রে আমার আউটপুট কত? 3। 2 এর গুণিতকের ক্ষেত্রে আমার আউটপুট কত? 3। 2 এর গুণিতকের ক্ষেত্রে আমার আউটপুট কত? 3, কারণ 2 এর নামতা। তাহলে 2 এর নামতা কে কে? 2 4 6। আচ্ছা পারলাম। এবার আসেন ছক্কায় মৌলিক সংখ্যা, ছক্কায় মৌলিক সংখ্যা।
1 2 3 4 5 6 এর ভিতর মৌলিক সংখ্যা কে কে? আমরা তো একটা কথা জানি, 1 মৌলিক সংখ্যা নয়। যারা জানেন না এটা জানা নেবেন। তাহলে 1 2 3 4 5 6 এটার ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5 6 এটার ভিতর মৌলিক সংখ্যা কে কে? এটার ভিতর মৌলিক সংখ্যা কে কে? এটার ভিতর মৌলিক সংখ্যা কে কে? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5। তাহলে আপনারা যদি কোশ্চেন দেওয়া হয় ডি নাম্বার ছক্কায় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা, তাহলে মৌলিক সংখ্যা কে কে? মৌলিক সংখ্যা কে কে? মৌলিক সংখ্যা কে কে? ডি 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 ডির মৌলিক সংখ্যা কে কে? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, তার মানে আউটপুট হচ্ছে 3। তাহলে আপনারা কোশ্চেন ভাইয়া যেভাবেই দেখ না কেন আমরা কি পারবো? আমরা যদি পারি তাহলে আমরা একটু ফিডব্যাক দেই, এক্সাম্পল 2 ডান। আমরা যদি পারি তাহলে আমরা একটু সবাই ফিডব্যাক দেই, এক্সাম্পল 2 ডান। তার মানে ছক্কা রিলেটেড যেই খেলাই আসুক না কেন আমরা কি সবাই পারবো? এই ছক্কা রিলেটেড যাই আসুক না কেন আমরা কি সবাই পারবো? এই টাইপ 2 শেষ, টাইপ 2 কি ললিপপ না? এই সবাই একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আরেকটা টাইপ পড়াইলেই মামলা শেষ, আরেকটা টাইপ পড়াইলেই মামলা শেষ। আরেকটা পড়াইলেই মামলা শেষ। এই ক্লাস কেমন হচ্ছে সবাই ফিডব্যাক দেন। এই সবাই একটু ফিডব্যাক দেন ক্লাস কেমন হচ্ছে। আরেকটা টাইপ পড়াবো তাইলেই খেলা ডিসমিস। বসি না সম্ভবত ললিপপ, আজকে যতটুকু পড়াইছি পুরোটা ললিপপ না? এই সবাই একটু কমেন্ট করেন ক্লাসটা কেমন হচ্ছে। সবাই একটু ফিডব্যাক দেন ক্লাসটা কেমন হচ্ছে। যেই চ্যাপ্টার যত কঠিন রাহাত ভাই সেই চ্যাপ্টার তত বেশি সোজা করে পড়ায়। চ্যাপ্টার যত কঠিন রাহাত ভাই সেই চ্যাপ্টার তত বেশি সহজ করে পড়াবে। আচ্ছা এবার আসেন টাইপ 3, আজকের দিনের লাস্ট টাইপ। টাইপ 3টা হচ্ছে সম্ভাব্যতার বেসিক। টাইপ 3টা হচ্ছে সম্ভাব্যতার বেসিক। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শিখবেন বা বোঝার চেষ্টা করবেন, এগুলো মুখস্থ করার জিনিস না। আমরা এখন শিখবো সম্ভাব্যতার বেসিক। আচ্ছা সম্ভাব্যতার ক্ষেত্রে আমাদের দুইভাবে সম্ভাব্যতার একটা প্রকাশ আছে, একটা হচ্ছে সম্ভাব্যতা, আরেকটা হচ্ছে কি না হওয়ার সম্ভাব্যতা, তাই না? একটা হচ্ছে সম্ভাব্যতা, আরেকটা হচ্ছে কি না হওয়ার সম্ভাব্যতা। আমরা যে ম্যাথগুলো করলাম ভাইয়া ওখান থেকে আমরা কি পাইছি? একটা জিনিস পাইছি সম্ভাব্যতা পাইছি, আর একটা হয়েছে কি না হওয়ার সম্ভাব্যতা। সম্ভাব্যতারে প্রকাশ করা হয় প্রবাবিলিটি এ, আর না হওয়ার সম্ভাব্যতারে প্রকাশ করা হয় প্রবাবিলিটি এ প্রাইম। এ প্রাইমে দুইভাবে লেখা যায়, সবাই একটু খাতায় নোট নেন। আপনার সম্ভাব্যতা যেই জিনিসটা এটার প্রকাশ করা হয় কি প্রবাবিলিটি অফ এ, আর না হওয়ার সম্ভাব্যতা কি প্রবাবিলিটি অফ এ প্রাইম। এ প্রাইমটা দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায়। কথা কি বুঝাইতে পারছি? এইটা দ্বারাও বোঝায় না হওয়ার সম্ভাব্যতা, এটা দ্বারাও বোঝায় না হওয়ার সম্ভাব্যতা। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শিখবেন, বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার সম্ভাব্যতা বেসিকের কোশ্চেন। আচ্ছা আমরা শিখলাম কি সম্ভাব্যতা হোক অথবা না হোক দুটোটারই সীমাটা হচ্ছে কি 0 লেস দেন ইকুয়াল পি অফ এ লেস দেন ইকুয়াল এ, এটা হচ্ছে হওয়ার সম্ভাব্যতা। না হওয়ার সম্ভাব্যতার সীমা কি 0 লেস দেন ইকুয়াল পি অফ এ প্রাইম লেস দেন ইকুয়াল 1। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, এই সীমা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। সবাই এটার একটা স্ক্রিনশট নেন, সবাই এটার একটা স্ক্রিনশট নেন, নিছেন? আচ্ছা নেলে আমি দেখলাম কি সম্ভাব্যতা হোক অথবা না হোক আমার দেখতেছি কি সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে কত? 1। কারণ আপনার সীমাটা কি 0 লেস দেন ইকুয়াল পি অফ এ লেস দেন ইকুয়াল 1। সবাই মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো মুখস্থ করবেন, এটা বেসিক। আমরা তাহলে পাইলাম কি সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। এইবার আসেন রাহাত ভাইয়ার ম্যাজিক। রাহাত ভাইয়ার ম্যাজিকটা একটু দেখি। আচ্ছা আমরা সম্ভাব্যতার ক্ষেত্রে পাইলাম কি সর্বোচ্চ মান কত? 1 আর সর্বনিম্ন মান কত? 0।
এখন আপনারা প্রশ্ন দিতে পারে কোন ক্ষেত্রে সর্বোচ্চ মান হবে, কোন ক্ষেত্রে সর্বনিম্ন মান হবে। খুব মনোযোগ সহকারে মনে রাখবেন, ঘটনা যদি সত্য, সত্য হলে 1, মিথ্যা হলে 0। সত্য হলে 1, মিথ্যা হলে 0। মানে কি, আপনারা যদি বলা হয় সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা সত্য কথা। তাহলে সূর্য যে পূর্ব দিকে ওঠে এই ঘটনার ক্ষেত্রে আমার মান কত? 1। কিন্তু যদি বলা হয় রাতের বেলায় সূর্য দেখা যায়, এটা কি মিথ্যা কথা না? রাতের বেলায় সূর্য দেখা যায়, এটা কি মিথ্যা কথা না? তার মানে ঘটনা যদি সত্য হয়, ঘটনা যদি সত্য হয়, এই ঘটনা সত্য ঘটনার আরেকটা নাম বলা যেতে পারে নিশ্চিত ঘটনা, আর মিথ্যা ঘটনার আরেকটা নাম হচ্ছে কি অসম্ভব ঘটনা। তাহলে ঘটনা যদি সত্য হয় তাহলে এটার জন্য মান হবে কত? 1। ঘটনা যদি মিথ্যা হয় এটার জন্য মান হবে কত? 0। তাহলে আপনারা যদি বলা হয় সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম একটা ঘটনা দিয়ে যদি বলা হয় মান কত, তাহলে মান হচ্ছে 1, কারণ এটা সত্য কথা। কিন্তু যদি বলা হয় রাতের বেলায় সূর্য দেখা যাবে, এটা তো মিথ্যা কথা। রাতের বেলায় সূর্য দেখা যাবে, এটা তো মিথ্যা কথা। তাহলে এরূপ ক্ষেত্রে মান কত? 0। এরূপ ক্ষেত্রে মান কত? 0। এরূপ ক্ষেত্রে মান কত? 0। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? বুঝাইতে পারলে একটা এক্সাম্পল দেখেন। আপনারা বলছে কি রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হইতেছে। কখন? রাত 11:59। তাহলে রাত 11:59 ঝড় হয়, খুব ভালো কথা। 72 ঘন্টা পর, তাহলে রাত 11:59 আর 72 ঘন্টা পর কত? 24 ঘন্টা পর রাত 11:59, 48 ঘন্টা পর রাত 11:59, 72 ঘন্টা পরও কি রাত 11:59। সবাই একটু মামলাটা বোঝেন। আপনারা বলা হয়েছে 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক 72 ঘন্টা পর। তাইলে রাত 11:59 আর 72 ঘন্টা পরও কি রাত 11:59 থাকে। সেই সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সম্ভাবনা। রাত্র 11:59 সময় কি আপনার আবহাওয়া কি রোদ উঠবে? রাত 11:59 কি রোদ উঠবে? রোদ তো উঠবে না। তার মানে কি রাত 11:59 রোদ উঠবে, এটা কি মিথ্যা কথা না? এটা কি মিথ্যা কথা না? তাহলে মিথ্যা কথা যদি হয় তাহলে তার সম্ভাবনা কত? 0। মিথ্যা হইলে তার সম্ভাবনা কত? 0। মিথ্যা হইলে তার সম্ভাবনা কত? 0। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তাহলে আপনারা যদি এরকম কোনো ঘটনা দেয় তাহলে দেখবেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা হইলে 1, মিথ্যা কথা হইলে 0। সত্য কথা হইলে 1, মিথ্যা কথা হইলে 0। সবাই যদি এই পর্যন্ত বোঝেন, একটু লেখেন তো বেসিক ডান। সবাই যদি এই পর্যন্ত বোঝেন তাহলে একটু লেখেন তো বেসিক ডান। আমি আর 2টা কোশ্চেন করাবো, তাইলে আমাদের আজকের ক্লাস শেষ। সবাই একটু কথাটা লেখেন তো, বেসিক কি ডান হয়েছে নাকি? এই বেসিক কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্ট করেন তো। এখন পর্যন্ত আমি যতটুকু পড়াইছি বেসিকটা কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্ট করি তো, বেসিক কি ডান হয়েছে নাকি? রিটেন বা রেকর্ড ক্লাসের ব্যাচ আছে, যে রিটেন ম্যাথের কোনো ব্যাচ আছে কিনা যে জানতে চাইছেন, রেকর্ড ক্লাসের ব্যাচ আছে। যদি রেকর্ড ক্লাসের ব্যাচে রিটেনে ভর্তি হতে চান আমাকে আমার আইডি বা হোয়াটসঅ্যাপে নক দিন। রিটেনের রেকর্ড ক্লাসের ব্যাচ আছে, রেকর্ড ক্লাস করতে হবে সব, যদি রিটেন ব্যাচে ভর্তি হতে চান। আচ্ছা, বেসিক ডান হয়েছে। এবার আসেন, আর 2টা ম্যাথ করলে আমাদের মামলা শেষ। আচ্ছা, পি অফ এ ইকুয়াল টু এত হলে পি এ প্রাইম বাইর করতে বলতে পারে। আচ্ছা, আমরা একটা সূত্র, এটা একটু সবাই লিখে রাখেন। পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান হচ্ছে 1। এই সূত্রটা একটু সবাই জানবেন, এই সূত্রটা সবাই আমরা একটু জানবো। পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান হচ্ছে 1। আপনারা বলছে পি অফ এ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে পি অফ এ প্রাইম বাইর করতে বলতে পারে, অথবা পি অফ এ সি বাইর করতে পারে। দুটো একই মামলা, একই জিনিস। তাহলে পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান হচ্ছে কি 1। তাহলে পি অফ এ প্রাইম মানে কি হবে? 1 মাইনাস পি অফ এ। পি অফ এ ইকুয়াল টু আসে কত? হাফ। ক্যালকুলেট করলে আলটিমেটলি আসে কত? হাফ। তাহলে আমাদের আরেকটা সূত্র শিখতে হবে। সূত্রটা কি? পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান হচ্ছে 1। এখন আপনার দ্বারা বলছে কি পি অফ এ প্রাইম বের করতে। তাহলে পি অফ এ প্রাইম মানে কি হবে? 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ। তাহলে 1 মাইনাস পি অফ এ মানে কি? পি অফ এ মানে হচ্ছে হাফ। তাহলে 2 লসাগু করলে আসে কত? উপরে 2 নিচে 1, তার মানে কত? 1/2। এটা কি না বোঝার কিছু আছে?
এটা কি না বোঝার কিছু আছে? এই সূত্রটা সবাইকে জানতে হবে, সূত্রটা সবাইকে জানতে হবে, সূত্রটা সবাইকে জানতে হবে। আচ্ছা, যদি যাই না থাকেন, আমার ধারণা এটা সবাই আমরা বুঝছি, এটা নিয়ে আমি আর কোনো ফিডব্যাক নিচ্ছি না। এইবার আসেন লাস্ট ম্যাথ আজকের দিনের। চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটু আগে আমি একটা সূত্র শিখেছিলাম, না হওয়ার সম্ভাবনা। না হওয়ার সম্ভাবনা মানে কি শিখেছিলাম? 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এই আবার সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এটারে কি লেখা যায় না 1 মাইনাস সম্ভাবনা? লেখা যায়। এটা কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এটা কি আমরা একটু আগে শিখছিলাম না সম্ভাব্যতা? তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা যদি বলা হয়, তাহলে যদি সরাসরি ইনপুট আউটপুট না দেয়, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা সরাসরি ইনপুট আউটপুট দেয় নাই, চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা, তাহলে না হওয়ার সম্ভাবনা মানে কি 1 মাইনাস সম্ভাবনা না? কারণ আপনার সূত্র ছিল কি, না হওয়ার সম্ভাবনা মানে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কি? সম্ভাবনা। তাহলে না হওয়ার সম্ভাবনা মানে কি 1 মাইনাস সম্ভাবনা। তাহলে সম্ভাবনার মান কত? 4/5 বসাই দিলে রেজাল্ট আসবে কত? 1/5। আমি কি সবাই বুঝাইতে পারছি? সবাই যদি বুঝাইতে পারি, তাহলে ফাইনালি যেই কয়জন লাইভে আছেন প্রত্যেকে কমেন্ট করেন। আপনার কাছে ক্লাসটা আমি প্রথমে বলছি কি, একদম ললিপপ বানিয়ে দিব, আমি কি আমার কথা রাখতে পারছি কিনা। সবাই জেনুইন ফিডব্যাক দিবেন। পুরো ক্লাসটা যারা করছেন বা যে যতটুকু করছেন, আমি প্রথমে কিন্তু বলছিলাম যে আমি 3টা টাইপ পড়াবো, 3টা টাইপে আমি সবাই ললিপপ বানিয়ে দেবো। সম্ভাব্যতার মোট টাইপ হচ্ছে কয়টা? মোট টাইপ হচ্ছে 8টা। টোটাল সম্ভাব্যতা সব ম্যাথ পারতে হলে 8টা টাইপের ম্যাথ পারতে হয়। আমি আপনাদের 3টা টাইপ শিখিয়ে দিচ্ছি। 3টা টাইপের যে কোনো ম্যাথ আপনি যে কোনো গাইড বইয়ের থেকে সমাধান করতে পারবেন। যে 3টা টাইপ আমি পড়াইছি, এই 3টা টাইপের যে কোনো ম্যাথ আপনি পারবেন। সবাই একটু কমেন্ট করে জানান তো আমি কি আমার কথা রাখতে পারছি কিনা। আমি বলছি কি, 3টা টাইপই আপনার কাছে ললিপপ হয়ে যাবে, 3টা টাইপই আপনার কাছে ললিপপ হয়ে যাবে। আর আমি আগামী ক্লাসটা আপনাদের নেব এই ফ্রি গ্রুপে সংখ্যার উপর, সেটা খুব ইম্পর্টেন্ট। সংখ্যাও খুব ইম্পর্টেন্ট, খুবই মজা করে পড়াবো। কিন্তু একটা কন্ডিশন আছে, সোমবার দিন রাত 10টায় পড়াবো সংখ্যা, সম্ভাব্যতা সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা করে যারা ভালো লাগছে, পরিচিত সবাইরে বলবেন সোমবার দিন রাত 10টায় আমাদের এই রাহাত জব ম্যাথ, এই রাহাত জব ম্যাথ গ্রুপে সবাই 10টার সময় সোমবার দিন থাকবেন। সেদিন আমি সম্ভাব্যতা সংখ্যা পড়াবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। গাইড বইগুলোতে খুব কঠিন করে করানো, একদম ললিপপ মেথডে পড়াবো। আর যদি কেউ আমার কাছে প্রাইভেট পড়তে চান, আমার পেইড কোর্সে 01920889460, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হচ্ছে আমাকে নক দিবেন, অথবা আমার ইংলিশের হাত খান, এটা হচ্ছে ফেসবুক আইডি। এই যে আইডি দিয়ে আমি ক্লাস নিলাম, এই আইডিতে নক দিবেন, এটা হচ্ছে ফেসবুক আইডি। নক দিবেন, ইনশাল্লাহ ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। সবাই একটু কমেন্ট করে দেন তো, একটু আপনাদের কমেন্টগুলো পড়ি, কেমন হইলো ক্লাস। তাহলে 1 ঘন্টা কি নষ্ট হয়েছে? 1 ঘন্টা কাজে লাগছে না? যাদের দরকার এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, পড়তে চাইলে আমাকে নক দিয়ে আমি বিস্তারিতটা জানিয়ে দেবো। সবাই একটু কমেন্ট করেন কি অবস্থা। ওকে ভাইয়া, তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সোমবার দিন রাত 10টায় দেখাবে সম্ভাব্যতা সংখ্যা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা পড়াবো, প্রত্যেকে পরিচিত সবাইরে বলবেন ক্লাসটা জানি করতে। আর যারা ম্যাথটা আরেকটু গুছিয়ে আমার কাছে পড়তে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন, আমার পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ ম্যাথে কোনো সমস্যা থাকবে না। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।